আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক অনেক প্রশ্ন নেওয়ার চেষ্টা করে থাকি এবং পাশাপাশি প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের যে কোনো বিষয় আমরা কথা বলে থাকি। আলহামদুলিল্লাহ, আজ যে বিষয় আমরা কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশে নয়, গোটা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে কোরআন নাড়ছে কোরবানি। আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম কোরবানির ইতিহাস নিয়ে। এই সপ্তাহে আজ আমরা কথা বলতে চাই কোরবানির পূর্ব প্রস্তুতি। অনেক অনেক প্রস্তুতি কিন্তু আপনাদের নিশ্চয়ই রয়েছে। কোনটা ইসলাম গ্রহণ করছে কিংবা কোন বিষয়ে নির্দেশনা প্রদান করছে, সামগ্রিক বিষয় যিনি প্রশ্নের উত্তর দিবেন তিনি বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি, ফদিলাতুশ শেখ মুফতি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, গ্র্যান্ড মুফতি ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনার তো বইও আছে মাসআলার, দীর্ঘ একটা সিরিজ আছে মাশাআল্লাহ। জি, তো এর মধ্যে আপনার ইভেন কোরবানি নিয়ে অনেক মাসআলা রয়েছে। আজকে আপনার কাছ থেকে খুঁটিনাটি আদ্যপন্ত আমরা জানার চেষ্টা করব। কোরবানির বিষয়ে আমার যে সবচেয়ে বেশি খুঁটিনাটি সবগুলো দিক, সেটা ফাতোয়া ও গবেষণার সমগ্র 1 এবং 2 এর মধ্যে অনেক ডিটেইলস আলোচনা আছে, অথেন্টিক আধুনিক সর্বশেষ আপডেট করা দরকার, কারণ বর্তমান ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তবে সেটা কোরআন হাদিসের বাইরে নয়, মৌলিক আদি আসল ঠিক রেখে। আমাদের সারা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে হাটগুলো বসা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে ইজারা সিস্টেম, এটা কি আসলে আল্লাহ রাসূলের যুগে ছিল কিনা এরকম হাটটি সিস্টেমে, কিংবা আমরা এটাকে কি বলে যেন হাসিল সিস্টেম ছিল কিনা আপনি বলবেন, আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে রাখি। দর্শক, আপনারা যদি কোরবানি কিংবা তার বাইরে যে কোনো প্রশ্ন যদি করতে চান, তাহলে স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে, এক্ষুনি ফোন করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এইটা হাসিল যে জিনিসটা, এটা তো একটা ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে হলে আমি যে স্থানটা ব্যবহার করব, এই স্থানটা যদি কোনো ব্যক্তি মালিকানাধীন হয়ে থাকে, তিনি যেমন তার এই জমিটা তিনি এমনিতেও যে কোনো কাজে ভাড়া দিতে পারেন, ঠিক আমার কোরবানির পশুর হাটের আয়োজনেও তিনি ভাড়া দাবি করতে পারেন, সম্পূর্ণ বৈধ। সেটা যদি সরকারি মালিকানাধীন হয়ে থাকে, খাস হয়, যাই হোক, সেটা সরকারও প্রয়োজন বোধ করলে হাসিল একটা খাজনা বা একটা কর ধার্য করতে পারে। এখানে ওই জমির মৌলিক দিক বিবেচনা ছাড়াও নিরাপত্তার যে বিষয়টা আছে, দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, এর পিছনে অনেক জনবল নিয়োগ করা, এইটা সম্পূর্ণ শরীয়ত সম্মত। কিংবা এই যেরকম ফিক্সড করে দেওয়া, যারা ফিক্সড করে দেয় 1050, তবে সেটা একটা যুক্তিসঙ্গত হওয়া চাই। এটার কথাই বলছি, যুক্তিসঙ্গত হওয়া চাই। ইসলাম কি নির্দেশনা দিচ্ছে? ইসলামের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও নাই, ইতিবাচক কোনো কথাও নাই, নেতিবাচক কোনো কথাও নাই। ইসলাম বর্গে দরুরাতু তুবিহুল মাহযুরাত, এমনিতেও তো প্রয়োজন বোধে একজন মানুষ সে তার যা প্রয়োজন সে করতে পারে। আবার মার আহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মানুষ নিজেরা যেটাকে ভালো মনে করে দরকার প্রয়োজন সেটা তারা করতে পারে, এটা করাটা ভালো। ইসলাম ব্যাপক, মানে ইসলামী শরিয়া আইনগুলো একেবারে সহজ সিদ্ধ, সহজ বোধ্য। কিন্তু এখানে কি সহজ করা হয়েছে কি 1000 টাকায় 50 টাকা বেশি হয়ে যাচ্ছে না? না, এটা বেশি হচ্ছে কি কম হচ্ছে সেটা সার্বিক বিবেচনার উপর নির্ভর করে। সাধারণ জনগণ সেটাকে বেশি বলছে। হ্যাঁ, যদি সাধারণ জনগণ সেটাকে বেশি বলে, আমাদের দেশে তো সবাই, এখানে তো যে টাকাটা তহসিলের মাধ্যমে বা ট্যাক্সের মাধ্যমে আহরণ করা হবে, সেটা তো ওই জনগণের প্রয়োজনই করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা অবশ্যই একটা লিমিটেশন থাকা সমীচীন, জরুরি, যাতে জনগণ একটা কোরবানি দিতে যাচ্ছে, সেখানে এমনি তার অনেক খরচের ব্যাপার আছে। ঈদ সামনে, ঈদ পশু কোরবানি করবে, ঈদে জানাতে বাচ্চা সন্তান পরিবারদেরকে কাপড় চোপড় দিতে হয়, অনেক খরচের বিষয় থাকে। এক্ষেত্রে কোরবানি দিতে গেলে তাকে একটা পশু কিনতে হবে অথবা একটা শেয়ার দিতে হয় তার ওয়াজিবটা আদায়ের জন্য। এক্ষেত্রে এমনি তার ব্যয়বহুল পরিস্থিতি, পজিশন। হ্যাঁ, এমত অবস্থায় ওই প্রয়োজনের অতিরিক্ত এখান থেকে লাভ, আমি এই ফাঁকে এই উসিলায়
কিছু লাভ হাতিয়ে নেওয়া, হাতিয়ে না বা আমি কিছু ফান্ড তহবিল তৈরি করবো অন্য কাজে লাগবে, এটা ঠিক হবে না। এটা ছাড়া ন্যূনতম প্রয়োজনে যতটুকু যে পরিমাণ দরকার খরচটা বিয়ার করার জন্য সেটুকু করতে পারে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। কিন্তু সরকার তো অনেক কাজে জনগণকে সাপোর্ট করবে। কোরবানি, এদেশে 16 কোটি মুসলমান কোরবানির সাথে সম্পৃক্ত এবং এই মুসলমানদের রাইট 92% মুসলমানের রাষ্ট্রে অন্তত আপনি কি মাননীয় সরকার, যেহেতু আপনি একজন গ্র্যান্ড মুফতি, এটা কি বলতে পারেন কিনা যে অন্তত সরকারি তত্ত্বাবধানে যদি কাজটি হয় এবং সরকার যদি ভর্তুকি দেয় প্রয়োজনে, যেমন যেটা আপনি বলছিলেন যে কিছু লোক জনবল মানে কি নিরাপত্তা, এটা সরকার থেকে কি দিলে তো 16 কোটি মুসলমানের কলিজাটা একটু ঠান্ডা, সেটা তো কলিজা ঠান্ডা হবে, প্লাস 16 কোটি মুসলমান সবাই অন্তর থেকে সরকারের জন্য দোয়াও করবে, সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করবে, কারণ সে তারা একটু সুযোগ পেয়ে গেল, একটু মানে তাদের সহজ সাধ্য বিষয়টা তাদের জন্য কোরবানি দেওয়াটা, তার প্রিপারেশন নেওয়া সব কিছু সহজ হয়ে গেল। এখানে তো মুখে না বললেও সরকারের জন্য, সংশ্লিষ্ট জনবলের জন্য তারা অন্তর থেকে দোয়া করবে। একটা জিনিস বুঝতে হবে, একটা হইলো আমরা আরবিতে যে কথাগুলো আমরা ওই যে আইন গবেষণার মূলনীতি হিসেবে আমরা ইউজ করি, বলি কাজান দিয়ানাতান, দুইটা বিষয়। তো ওই কাজান হলো যেটা আইনগত বিবেচনায় কম্পালসারি করা, জরুরি করা। জরুরি করা ততটুকু যদি না হইলে না হয়, সেক্ষেত্রে একান্ত প্রয়োজন, সরকার এটা অন্যভাবে ম্যানেজ করতে পারছে না, আর তখন হ্যাঁ, আর দিয়ানাতান আমরা আরো যে টার্মসটা ইউজ করি আইন গবেষণায় বলা আছে, সেটা হলো যথাসাধ্য নৈতিক বিবেচনায় মানুষের উপকার করা, জনগণের উপকার করা। একটা বিশাল একটা জাতীয় উৎসব, ঈদ উৎসব, এই ঈদ উৎসবের জন্য সরকার 16 কোটি মুসলমানের বিবেচনা করে এইটুকু উপকার করতেই পারে এবং এটা বিরাট সওয়াবের কাজ হবে এবং সরকারের প্রতি জনগণের, দেশের মানুষের সমর্থন অনেক গুণ বেড়ে যাবে। চমৎকার বলছেন, অনেক বেড়ে যাবে। যে একজন দর্শক আছে, তো আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আমি বলছিল সিরাজগঞ্জ থেকে। জি বলুন প্লিজ। মোহাম্মদ ওসমান গনি, সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার প্রশ্নটি প্লিজ। হ্যাঁ হুজুর, আমার প্রশ্নটা হলো এইটা যে আমি কোরবানি করব, কোরবানি করার পরে যে আমার তিনটা অংশ, তিনটে ভাগ, দুইটা ভাগ, একটা ভাগ নিজের, একটা আত্মীয় স্বজন, একটা হলো আমার গরিবদেরকে, যেহেতু আমরা গ্রামে থাকি সেই হিসাবে সমাজে দিতে হয়। তো আমি বলতে চাচ্ছি আমার পার্শ্ববর্তী বাড়ির পাশের গরিব মানুষকে দিতে পারবো কিনা আমি। ওকে ফাইন, বুঝতে পেরেছি। থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। 3 ভাগ করে নিজেরা একটা খাচ্ছে, আত্মীয় আর এবং গরিব। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসলে। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে আমি একটু আগে বললাম কাজান এবং দিয়ানাতানের বিষয়টা। কোরবানি দেওয়ার পরে কোরবানির গোশত 3 ভাগ করা বা 7 ভাগ করা এই ধরনের কোনো কম্পালসারি নির্দেশনা শরিয়া আইনে নাই। আচ্ছা, ওইটা একান্তই বলা হয়েছে ফতোয়া ফিকহের কিতাবগুলোতে, একটা মুস্তাহাব পর্যায়ের আমল, ঈদ ভাগাভাগি করা। হ্যাঁ, এটা মূল বিষয়টা হচ্ছে 3 ভাগ না। মনে করেন আমি একজন মানুষ একাই কোরবানি দিচ্ছি, অনেকে এরকম আছে আমাদের ঢাকা শহরেই, প্রথম দিন কোরবানি দেয়, সেকেন্ড ডেতে কোরবানি দেয় এবং 5টা 7টা কোরবানি দেয়। তাদের ক্ষেত্রে ওই 3 ভাগের 1 ভাগ না, পুরো তারা কিছু রেখা 3টা 4টা সবই দিয়ে দিল। এটা হলো নিয়ম, বেশি ভালো। অনেকে আছে নিজেরা কয়েকজনে মিলে একটা কোরবানি দেয়, 3 জনে দেয়, 2 জনে দেয়। অনেকে আছে ওই শুধু ওয়াজিবটা প্রতিপালনের জন্য 7 ভাগে 7 শেয়ারে 1 শেয়ার নিয়ে থাকে। দেখো সে এইখানে 7 শেয়ারে 1 শেয়ার নিয়ে তাকে যদি আমরা বলি যে তোমারটাও 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর 1 ভাগ তুমি নিজে খাওয়া। অথচ বাস্তবতা এমনও হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 15 কেজি পাত্র পেয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, তার নিজেরই ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে তার ঘরে সংসারে যা আছে একটা কোরবানি দিয়েছে, ওইটাও তাদের একদিনের খাবারই শেষ হয়ে যাবে। সে কি করে দিবে? তার জন্য এটাও 3 ভাগের 1 ভাগ করে দেওয়া বা 7 ভাগের 1 ভাগ করে দেওয়া, এইটা শরীয়তে কখনো বাধ্যতামূলক কোনো বিধান না। এটা বলা হয়েছে মুস্তাহাব, করলে ভালো। আমাদেরকে বোঝা লাগবে ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, নফল। করতে পারলে ভালো, না করলে গুনাহ নাই, কোনো গুনাহ নাই। যতটুকু প্রয়োজন হয় আপনি দেন, খান,
হ্যাঁ 3/1 পর্যন্ত যদি দেন বেশি ভালো, যে আপনার সামর্থ্য কম হয় 7/1 দেন। এরকম হয় না যে আমি এখন 7/1 দিতে গেলে আমার যে 3 মেয়ে জামাই নতুন, আমার চাচা কোরবানি দেয় না, চাচা তো ভাইরা কোরবানি দেয় না, আমার অনেকে এদেরকে আপনজনদের মধ্যে আমি এদের মধ্যে দিয়ে দিলে আমি 3 ভাগ করতে পারছি না, তখন তার উপরে এটা কোনোভাবেই দরকার নেই, কোনো প্রয়োজন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা বুঝতে হবে যে 3 ভাগ করে এটা কোনো কম্পালসারি বিষয় না। বাস ইসলাম এটাই বলে দিয়েছে যে এটা কম্পালসারি বিষয় না। চমৎকার বিবেচনার উপর, জি বিবেচনার উপর নিজের রাইট যথাসাধ্য বেশি বেশি দেওয়া সম্ভব হলে। চমৎকার করে আপনি আলোচনা করছিলেন। আর অনেকগুলো প্রশ্ন কিন্তু অনলাইনেও আছে, অফলাইনেও আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আজ কথা বলছিলাম কোরবানির পূর্ব প্রস্তুতি। আপনাদের অনেক প্রশ্ন রয়েছে। হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। রয়েছেন গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ। চলুন আমরা কথা বলি তার সাথে। বিরতির পূর্বে আপনাকে বলছিলাম বেশ কিছু প্রশ্নের কথা, তার মধ্যে আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোরবানি আসলেই বিশেষ করে ঈদের একদিন আগে কিংবা তার আগের দিন বা 2-3 দিন আগের থেকে একটা গুজব তৈরি হয় যে ইন্ডিয়া থেকে বা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গরু ঢুকে যাচ্ছে, দাম কমে যাবে, কিংবা এবছর কিন্তু আসছে না, দাম বেড়ে যাবে, আগে কিনে নিন। এই যে তো নানান গুজব তৈরি হয়, কখনো খুব ক্রাইসিস হয়, আবার কখনো যারা খামারি আছে হাজার নয় লক্ষ গরু বাড়ির দিকে ফিরে যায়। তো এই যে গুজব ছড়ানো, এই বিষয়ে ইসলাম কি বলে? এরকমভাবে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো খাতে যে কোনো ব্যাপারেই গুজব ছড়ানো একটা মিথ্যা অপবাদের নামান্তর, মিথ্যা সাক্ষ্যের নামান্তর। আর মিথ্যা সাক্ষ্যটা এমন বিষয়, ওয়ালা তাকতুমু শাহাদা ফাইন্নাহু আসিমুন কলবুহু। এইসব গুজব যারা ছড়ায় এদের ইমানের সঙ্গে মৃত্যু হওয়া অত্যন্ত কঠিন। আল্লাহ যদি তাদেরকে তওবা কবুল না করে, মাফ না করে। যেন কখনো আমরা মিথ্যা বলবো না, অবাস্তব কথা, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, মিথ্যা রটনা, মিথ্যা ঘটনা, এগুলো থেকে এটা কি হারাম? তো নিশ্চয়ই, অবশ্যই হারাম, জঘন্যতম হারাম, শুধু হারাম না, জঘন্যতম হারাম। আর যে ক্ষেত্রে আমার এই মিথ্যা ঘটনা বা গুজবের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ পেরেশান হয়, এটা আরো ডবল রিডবল মানে কবিরা গুনার নামান্তর। আচ্ছা 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 আচ্ছা, আমাদেরকে বাঁচতে হবে। রাইট। আমাদের দেখা যাচ্ছে অনেক সময় ধরেন পঞ্চগড় থেকে গরুর ট্রাক আসে আর কি, বা পশুর ট্রাক, এই যে 15-16-20 ঘন্টা ধরে জার্নি করে, পশুকে কিছু খাওয়ায় না, এই বিষয়ে কি কোনো ইসলাম কি নির্দেশনা দিয়েছে কিনা? অবশ্যই নির্দেশনা আছে। পশুকে, কোরবানির পশুকে তো এমনিতেই বলা হয়েছে তার মোটা তাজা করার জন্য, ওদেরকে রেস্ট দেওয়ার জন্য, কোনো কাজ কোরবানির জন্য কেনার পরে কোনো কাজ বা সেবা না নেওয়া তার দ্বারা। এবং সেখানে বিভিন্ন হাদিসের সফরে আমরা ওই আমাদের সহিহ বুখারী, সহিহ মুসলিমের সবগুলো হাদিসের কিতাবেই আছে, নবী ইসলাম যখন কখনো কোথাও সফরে যাইতেন, সেক্ষেত্রে তিনি ওই কিছু দূর সফর করার পরে এখানে অবস্থান করতেন, আগে পশুগুলোর পানি খাওয়াইতেন, তাদের ঘাস দানা ফাঁদের ব্যবস্থা করতেন। এইটা অত্যন্ত জরুরি, নৈতিক বিবেচনায় খুবই জরুরি। আর কোরবানির বিষয়টা আমাদেরকে স্পেশালি সেটা লক্ষ্য রাখতে হবে। এখন যে পশুগুলো আমি ধারণা করছি তারা যে এই পশুগুলোকে 15-20 ঘন্টা কোনো কিছু খাওয়াচ্ছে না, এটা আমার মনে হয় বাস্তব না। কারণ ওরা ওই শুকনো খড়, আমি তো দেখেছি যে ওদের গাড়িতে খড় থাকে, হয়তো তারা অন্য প্রকারের কাঁচা ঘাস খাওয়াইতে পারে না, তাজা ঘাস, কিন্তু বিকল্প খাওয়ার ব্যবস্থা থাকে। তারপরেও আমাদের উচিত হবে, যদি এরকম হয় সেরকম যেন না করা হয়, পশুগুলোকে
তাদের প্রয়োজনে 2 ঘন্টা 3 ঘন্টা যেখানে তারা নিজেরা চা নাস্তা খাইতে নামে, সেখানে যেন সেখানে ওই সুযোগে একটু পানি খাওয়ানো, পানি খাওয়াই নেওয়া, অন্যান্য খাবার যেগুলো আছে, অবশ্যই মানবিক এবং নৈতিক বিবেচনায় আমাদের উচিত। রাইট। আচ্ছা, বিশ্বনবী কোন পশু দ্বারা কোরবানি করেছেন এটা একটু স্পষ্ট করা দরকার। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই দুম্বা দিয়ে কোরবানি করেছেন এবং উট দিয়ে কোরবানি করেছেন, এমনকি 100টি উট একাই কোরবানি করেছেন এরকম হাদিসও আছে। তার মানে দুম্বা দিয়েও কোরবানি করেছেন, উট দিয়েও কোরবানি করেছেন, দুই প্রকার হাদিসই সহিহ হাদিসে বর্ণনা রয়েছে। তাইলে তিনি দুম্বা এবং উট দিয়ে করেন। তাহলে যদি সুন্নত আপনি চিন্তা করেন, আমাদের দেশে তাহলে কোনটা হবে? আমরা কেন গরু দিয়ে করছি? আমাদের দেশে উট বা দুম্বা কেন পালন করছি? না, এটা কাউকে কোনো কিছুর জন্য বাধ্য করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর সৃষ্টি এক এক দেশে তিনি দিয়ে রেখেছেন, এবং এই জন্য হাদিসেরই নির্দেশনা, তুমি হালাল পশু কোরবানি করো। হালাল পশু গরু হতে পারে, মহিষও হতে পারে, যে এলাকা যেটা অ্যাভেলেবেল সে এলাকার জন্য সেটাই প্রযোজ্য। তারপরে কেউ যদি ওই আবেগ নিয়ে নবীজি উট কোরবানি দিয়েছে, আমি উট কোরবানি দিই, তার ওই রকম সামর্থ্য কারো থাকে, দুম্বা, সেটা হলো সোনাই সোহাগা, নুরুন আলা নূর। তবে আমাদের দেশে সাধারণত উট এবং দুম্বা দুটারই কিন্তু মানে খামার, এটা খুবই রেয়ার, পাওয়া যায় অনেকে। আচ্ছা, অ্যাভেলেবল না। আরেকটা বিষয় একটু আপনার কাছে মানে জানতে চাচ্ছি, অনেক সময় আমাদের দেশে কি দেখা যায়, মানে অনেক সময় বলা যাবে না, ইদানিং কোন আলেম বলার চেষ্টা করছে যে গাড়ি মানে গরু বা গাভী কিংবা মহিষের 7টি ভাগ, এটা দেওয়ার কি প্রয়োজন আছে? এটা মনে অথেন্টিক না, একেবারেই একটা ওই যে গুজব বলছিলেন একটু আগে আপনি, যে একেবারেই এটা মিথ্যা কথা। এটা সহিহ হাদিসে, একাধিক হাদিসে এই বিষয়টা আছে যে গরু হইলে মহিষ হইলে একটা পশুতে 7 নাম কোরবানি দেওয়া, যেটা আমার অনেকগুলো গবেষণামূলক লেখা আছে। আমি ওই ইত্তেফাক ইনকিলাব আলোকিত বাংলাদেশে অনেকগুলো লেখা এর আগে ইতিপূর্বে লিখেছি। এটা আরেকটু বিস্তারিত আপনি বলবেন, যেহেতু এটা সম্পূর্ণ জায়েজ এবং কেউ সাহাবার সুন্নাহ, সাহাবারা अवेलेबल করছে, সাহাবা अवेलेबल করে, আল বাকারাতু আন সাবআ আল বাদানাতু আন সাবআ। সেটা ওই হাদিসগুলোর আলোকে একটা কথা আমাদের মনে রাখতে হবে। একটু শুনবো আপনার কাছে, একজন দর্শকের ফোন না নিলে উনি কষ্ট পাবেন, আমাদের দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম দিনাজপুর থেকে বলছি। জি বলুন প্লিজ। হুজুর, আমার প্রশ্নটা হলো, জামাতে যদি রুকু পাওয়া যায় এবং ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, তারপরে কি আমার ওই রুকু রাকাত পড়ে নিতে হবে, না ওই রাকাত আমার নামাজ হিসেবে গণ্য হবে? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি রুকু পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কি একটি তাসবিহ পড়ার সুযোগ পেয়েছেন? এক তাসবিহ? ফাইন, যে বুঝতে পেরেছি, যে থাকুন, আপনি আরটিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। জি, প্রিয় শেখ। এটা একেবারে সহজ কমন ব্যাপার, এরকম প্রত্যহ সবারই অনেকেরই ঘটে থাকে। সেটা হলো এক্ষেত্রে নামাজ ছুটে যাওয়া না যাওয়া, রাকাত ছুটে না যাওয়ার বিষয়টা কাউন্ট হয়। যে রাকাতের আমি রুকু পেলাম, যদি রুকু পেয়ে যাই, ইমাম সাহেব এখন রুকুতে আসেন, রুকুতে আমি গিয়ে পৌঁছতে পেরেছি, নর্মালি বলা হয় ন্যূনতম একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়া তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত। তো ওই পরিমাণ আমি রুকু পেয়েছি, আমি সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারি নাই, তবু আমার এক রাকাত হয়ে যাবে, আমার ওই এই রাকাত কাউন্ট হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুবহান রাব্বিল আযীম বলতে না বলতেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি বলতে পারি নাই, তবু আমার রাকাত হবে। মাশাআল্লাহ, কত সহজ। কারণ ওই সুবহান রাব্বিল আযীম পড়াটা ওয়াজিব না, ফরজ না। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, সহজ করে দাও, ইসলাম তো সহজ, মাসআলা মানেই সহজ। জি, আপনি যেটা একটা আলোচনার একটি জায়গায় আপনি কি বলেছিলেন যে কোরবানির ক্ষেত্রে একটা প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলছিলেন, যে প্রসঙ্গটা খুবই কি জরুরি প্রসঙ্গ। আপনি কি বলছিলেন যে আমরা অনেক সময় মুস্তাহাব নিয়ে কথা বলি, এবং যেমন 7টি নাম বিষ্ণু বলেছেন, আল বাকারাতু আন সাবআ আল বাদানাতু আন সাবআ, 7 নামে, তো এটা তো সাহাবারা अवेलेबल করেছেন, ওনারা বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল তো মানে কি গরুতে করেন নাই, এটা বলার চেষ্টা করছেন। ওই জন্য মৌলিক বিভ্রান্তি যে সৃষ্টি হয়েছে কোত্থেকে, মানে আমাদেরকে তো আল্লাহ রাসূল কি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জি, এটার ব্যাখ্যাটা আপনি বলবেন একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন প্লিজ। জি, আমার এক নম্বর প্রশ্ন হলো যে সব সময় দরুদের আমল করার জন্য বা পাঠ পড়ার জন্য
আমরা ছোট দরুদ হিসাবে কি দরুদ কোন পড়তে দরুদ পারি? পড়তে পারেন? জি, অনুযায়ী। আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা হলো যে তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ পড়ার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরায়, তাহলে আমরা কি করব? মুসল্লিদের নামাজ হবে কিনা ইমামের সঙ্গে বুঝতে পেরেছি। আমার দুটো প্রশ্ন হ্যাঁ। স্পষ্ট, আপনি থাকুন। দরুদ বুঝতে পেরেছি, সম্ভবত দুটো প্রশ্ন স্পষ্ট থাকুন আরটিভির সাথে। যে প্রথমটা ছোট্ট একটা কি দরুদ কি হতে পারে, একটু সহজ, আমাদের যারা মুসলিম তাদের জন্য সহজ হবে আর কি দরুদ। সবচেয়ে সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মদ। ওকে, এভাবে হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি এরকম হয় যে ইমাম সাহেব শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়েছে, দুরুদ মাত্র শুরু করেছে, উনি সালাম ফিরিয়ে ফেলেছে, তাতে মুসল্লির নামাজ হচ্ছে কিনা? বা মুসল্লি নামাজে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের নামাজ হয়েছে? ইমাম সাহেবের উনি যে সালাম ফিরিয়ে ফেলছে, উনি তো অবশ্যই শেষ করে হয়তো ফিরে এসে, কারণ হয়তো দ্রুত পড়েন। হ্যাঁ, দ্রুত পড়েন, হইতে পারে। হ্যাঁ, মুসল্লি হয়তো যিনি বলছেন প্রশ্ন একটু ধীরে পড়েন, হইতে পারে। ইমাম সাহেব যদি তিনি তার আত্তাহিয়াত পুরো পড়ে থাকেন এবং দুরুদ পড়ে থাকেন, তাইলে তার ফরজ নামাজ হয়ে গেছে, ওয়াজিব পালিত হয়ে গেছে। এমনকি ইমাম সাহেব কোনো কারণে যদি উনি আত্তাহিয়াত পর্যন্ত পড়েছেন কিন্তু দুরুদ শরীফ না পড়েই সালাম ফিরিয়ে ফেলেছেন, তবু তার ফরজ নামাজ হয়ে গেছে। ফরজ অংশটা হয়েছে, ফরজ নামাজ হয়ে গেছে, অংশ নাই, ফরজ নামাজ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওই যে তিনি দুরুদ পড়ার যে সুন্নত বিধান, ওই সুন্নত পালন না করার কারণে তিনি সব কম পাবেন। কিন্তু ফরজ আদায় হয়ে গেছে, ওয়াজিব আদায় হয়ে গেছে। তবে এটা স্পষ্ট হওয়া দরকার, আমাদের ইমাম সাহেব যারা আছেন তারাও একটু যেন ধীরে পড়ে। সেটা হলো ভিন্ন প্রসঙ্গ, সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। আপনাকে আমাকে আইনকে আইন তো ক্লিয়ার বলতে হবে, আমাকে বোঝা লাগবে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, নফল কোনটা, এগুলো ক্লাসিফিকেশন কেন করা হয়? মানে সহজ হওয়ার জন্য, গুরুত্ব বিষয় আছে, উম্মতের জন্য সহজ হওয়া। ওকে, আমরা আবার আলোচনা আপনার কাছে ফিরছে কোরবানি নিয়ে। আপনি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব আপনি দিবেন আরেকটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম কোরবানির পূর্ব প্রস্তুতি নিয়ে। রয়েছে ফজিলাতুল শেখ মুফতি আব্দুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আবার আলোচনায় ফিরে আসি। যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে 7 নামে মানে 7 ভাগে কোরবানি। আচ্ছা, 7 পর্যন্ত কেন? কেউ যদি চায় 2 ভাগে কি পারবে না? 2 ভাগে অবশ্যই অবশ্যই। তাহলে কিভাবে হবে এটা বন্টনটা? এটা কি শরীয়তের এখানে বিধান হচ্ছে, একজন মানুষ সে কোরবানি দেবে, কোরবানি সে একটা পশু, ছাগলও দিতে পারে, গরু দিতে পারে। ছাগল দিলে সেখানে সে তার ন্যূনতম যে 1 শেয়ার ওয়াজিব সেটা পালিত হবে। কিন্তু যে ক্ষেত্রে পশুটা গরু, মহিষ, উট হয়, সেক্ষেত্রে ওই পশুতে ইচ্ছা করলে সে একাও দিতে পারে, সে একা 10টা উট দিতে পারে, কোনো সমস্যা নেই, 1 নামেই দিল, 1 শেয়ারই। আর যে ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার, যারা শরিক হবেন, এরা যদি 5জন 7জনে মিলে একটা গরু দেয়, একটা উট দেয়, ওকে। তবে বিধান হচ্ছে সর্বনিম্ন একজনের শেয়ার যেন 1-এর কম না হয়, একজনের শেয়ার যেন 7-এর 1-এর কম না হয়, 7-এর 1 কম না হয়, গরু, উট, মহিষে। ওকে, 7-এর 1 কম না হয়, এটা সর্বনিম্ন। কিন্তু এখন ওই একটা গরু একজনে একাই দিল, অথবা একটা গরু 2জনে কিনা শুধু আনলে 2 নামে দিল, ওকে, কোনো সমস্যা নেই। এখানে বেজোর জোর কোনো ইস্যু আছে না? কোনো ইস্যু 7, 5, 3 কোনো ইস্যু নেই। এগুলো আমাদের আচ্ছা, 3 ভাই মিলে, 3 ভাই এক ঘরে, 3 ভাই মিলে টাকা দিল, একটা শেয়ার নিল অন্যদের সাথে, এটা কি সুযোগ আছে? এটা এই সুযোগ নেই। তাহলে কি করবে সেখানে? এরকম যাদের হয় যে আসলে আমাদের 3 জনের কারোই কোরবানি ওয়াজিব না, কিন্তু তারা দিতে চাচ্ছে, সেক্ষেত্রে নিয়ম হলো এই 3 ভাইয়ে ওই 3 জনের একজন, বাকি 2 ভাই একজনকে মালিক বানিয়ে দিল। ভাই তুমি যেহেতু 7-এর 1-এর নিচে 1 শেয়ার হয় না,
আমরা দুজনের টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার নামে, তোমার পক্ষতে, নামে বলতে এখানে আরেকটা প্রশ্ন উঠে, নামতে হবে আল্লাহর নামে। কিন্তু অনেকে বলা থাকে, বিতর্ক করা থাকে, কিন্তু এখানে উদ্দেশ্য কি, যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে, আর আমার নামে এবং অমুকের নামে, তার অর্থ হলো অমুকের পক্ষ থেকে। এখন তো আপনাদের ওই 3 ভাইয়ের একজনের পক্ষ একজনের নামে হইল, এটা বৈধ আছে, কিন্তু ওই 3 জন নামে কোরবানি এটা বলা যাবে না। 7 নামে কোরবানি এটা বলা, এটা আমাদের পরিভাষায়। আমার শরিয়া আইনের একটা জিনিস আছে, আমাদেরকে বুঝতে হবে, ওই জনগণ অনেক কথা বলে শুদ্ধে বলে, তারা ভাষা অলঙ্কার বুঝে না। কিন্তু একজন ফকি মুফতি যখন মাসলা দিবেন, ফতোয়া দিবেন, তিনি সাধারণ পাবলিকে কি বললো সেটা দেখবেন না, সাধারণ শব্দ বিবেচনা করবেন না, তার উদ্দেশ্য, তার নিয়ত বিবেচনা করবেন। এক্স্যাক্টলি। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আমরা একটা গরু কিনে আনছি 6 ভাগুরে। এখন গরু ব্যাপারে পরিচিত বলেছে 2 দাঁত হয়েছে, এখন বাসায় এনে দেখি গরুটা দাঁতিনি, এখন সিং টিং সব উঠে গেছে, এখন গরুটা কি কুরবানি হবে? 2 দাঁত আর 3 দাঁত, তাই তো? আচ্ছা, মানে 2 দাঁত বলে, মানে দাঁতিনি গরু আর কি, মানে দাঁতিনি আর কি, অথচ উনি কি বলেছেন যে সিং টিং সব উঠে গেছে, গরু বড় 1 লাখ। দাঁতিনি আর দাঁত, সে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, এই প্রশ্নটা আমাদের কাছেও আসে। আচ্ছা, শরিয়ানের বিবেচনা এখানে না। শরিয়ানের বিবেচনা হইল, গরু, উট, মহিষ যদি হয় ন্যূনতম 2 বছর হতে হয়, আর ছাগল দুম্বাইগুলো হইলে 6 মাসের হইতে হয়। এখন গরুটা তার বয়স 2 বছর হয়েছে কিনা, ওটা হলো মূল বিবেচ্য। এখন তার দাঁত উঠছে কি উঠে নাই, কি একটা উঠছে কি বা 2টা উঠছে, ওইটা শরিয়া আইনের কোনো ফতোয়া পড়ায় আমরা এই পর্যন্ত পাই নাই। কিন্তু এটা আমাদের মানে পরিভাষা বা আমাদের দেশে এটা মানে প্রচলিত রয়েছে, কিন্তু এটাকে শরীয়ত বলে। আপনাকে এনশিওর করতে হবে যে গরুর বয়সটা 2 বছর হয়েছে কিনা। মানে এটা কি বয়সের উপর কি ডিপেন্ড করে, দাঁতের উপর না? দাঁতের উপর না। চমৎকার বলছেন। অনেক সময় 2 বছর হয়ে গেছে কিন্তু দাঁতই নেই, এটা তো হতে পারে। অসম্ভব। 1.5 বছর কিন্তু কি দিতে গেছে, এরকমও তো হতে পারে। তাহলে এটার উপর ডিপেন্ড করে। শরীয়ত এটাকে মাপকাঠি বানায় নাই, মাপকাঠি 2 বছর ন্যূনতম। শেখ, খুবই কি একটা মানে বিতর্কিত বলা যাবে না, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইদানিংকালে গত 10 বছর ধরে প্রশ্ন এসেছে, খাসি দিয়ে নাকি কোরবানি হবে না। আসলে খাসি দিয়ে কোরবানি হবে? এটা একটা মারাত্মক জঘন্যতম বিভ্রান্তি। খাসি দিয়ে কোরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন, অনেকগুলো হাদিস আছে অলরেডি। আমি এই বিষয়ে গত বছর, তার আগের বছর যখন কথাগুলো বারবার টিভি টক শোতে যখন বারবার বিতর্ক হচ্ছিল, তখন দৈনিক ইনকিলাব, আলোকিত বাংলাদেশ, অনেকগুলো পত্র পত্রিকা আমি লেখাগুলো দিয়েছি, ওনারা ছাপছে। সেখানে আমি অনুসন্ধান করতে গিয়ে দেখেছি 1-2টা না, অনেকগুলো হাদিসে এই বিষয়টা আছে। সাহাবায়ে কেরাম খাসি কোরবানি দিতেন, খাসি কোরবানি দেওয়া উত্তম। খাসি তাকে কেন করানো হয়? খাসিটা করানো হয় এই জন্য, এক্ষেত্রে এই খাসি করানো কোরবানির ক্ষেত্রে দর্শনীয় না এই কারণে, খাসিটা করানো হয় তার হৃষ্টপুষ্ট হওয়ার জন্য, সেজন্য তার খেতে সুস্বাদু হয়, তার স্ট্রং হয়, সেই জন্যই খাসি করানো হয়। এটাকে এক্ষেত্রে দোষ, ওই মানুষ খাসি দিলে যে দোষণীয় হয়ে যায়, দোষযুক্ত হয়ে যায়, পশুর ক্ষেত্রে খাসি করা যায়, এটা শরিয়া আইনের দোষ বলে গণ্য করে নাই, বরং বলেছে খাসি কোরবানি দেওয়া উত্তম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমাদের ফিকহ ফাতোয়ার সব কিতাবে, হাদিসের কিতাবও আছে। সুন্দর। যে এর মধ্যে একটি প্রশ্ন আমরা অনলাইনেও কি দেখেছি, অনেকগুলো প্রশ্ন তো অনলাইন থেকে 2-1টা প্রশ্ন বাছাই করে আমরা কি দিচ্ছি, সেটা হচ্ছে পশু কিনেছেন, ধরুন হয়তো কি গতকালকে কিনেছেন, দিবেন হচ্ছে 7 তারিখ যখন কোরবানি হবে, চাঁদ দেখা গেলে, তো তার মধ্যে তিনি আজকে মারা গিয়েছেন, ইতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ওই তিনি মানে কি দাতা, যিনি দাতা, যিনি কোরবানি পশু কিনেছেন অলরেডি, তিনি আজকে মারা গেছেন, আগামী 5 দিন পরে ঈদ। এখন সেক্ষেত্রে কোরবানি তার উপর ওয়াজিব কি, মানে এটা কি দিতে হবে কিনা, নাকি বিক্রি করে দেওয়া যাবে? না, এটা তাকে দিতে হবে না, যেহেতু কোরবানির দিন। এখন কোরবানির দিনে কোরবানি ওয়াজিব হয়, তিনি নিয়ত করে রাখছিলেন, তিনি সৌভাগ্যশালী ব্যক্তি, মারা গেছেন, তো কোরবানির সওয়াবটা পেয়ে গেছেন, অ্যাকাউন্টে লেখা হয়ে গেছে। কিন্তু এই পশুর তাকে আর এখন কোরবানি দিতে হবে না, এটা ওয়ারিসদের হক হয়ে গেছে। ওয়ারিসটা যদি বিবেচনা করে যে এটা আব্বু তো এটা ক্রয় করেছিলেন কোরবানি দেওয়ার জন্যই, আমরা দিয়ে দিই, সেটা নফল হবে, কিন্তু ওয়াজিব হবে না। ওয়াজিব হবে না। এটা ও আচ্ছা, মাশাআল্লাহ। আসলে ইসলাম কত সহজ করে দিয়েছে, ইসলাম চমৎকার করে, শরিয়া আইন মানি সহজ। আচ্ছা,
হারিয়ে গেছে পশু, এরকম হয় না? হ্যাঁ, হতে পারে। যে আপনি যে পশুটা ধরেন 7 মাস ধরে লালন পালন করেছেন, 7 মাস আগেই নিয়ত করেছিলেন যে আপনি এই পশু দিয়ে কোরবানি করবেন, কিন্তু হারিয়ে গেছে, সেকেন্ড কেনার মতো সুযোগ নেই, কি করবেন? তার জন্য আর কোরবানি ওয়াজিবই না। আচ্ছা, তার তার এটাই সামর্থ্য ছিল, এখন হারিয়ে গেছে, তার জন্য কোরবানি ওয়াজিব না। ওইটা থাকার কারণে তার সামর্থ্য, তিনি যেন সামর্থ্য বা সেটা পরিগণিত হয়েছিলেন, ওই নিয়তে করেছিলেন। এখন তার যেহেতু ওইটা হারিয়ে গেছে বা মারা গেছে, তার জন্য কোরবানি ওয়াজিব না। কিন্তু তিনি যদি এমন সম্পদশালী হন যে তার আরো সম্পদ আছে, সেক্ষেত্রে একটা হারায় গেলে, একটা মারা গেলেও তাকে আরেকটা কিনে দিতে হবে, সম্পদশালী হইলে। আর যদি গরিব মানুষ হয়, তার জন্য আর সেই সওয়াব পাবে কি তিনি? হ্যাঁ, 7 বছর মানে 7 মাস ধরে তো লালন পালন করেছেন, অবশ্যই তার একটা নেক নিয়তের কারণে তিনি একটা সওয়াব পাবেন। চমৎকার। যে আজকে সময়ের অভাবে আমরা বেশ কিছু প্রশ্ন এসেছিল, আরো দর্শক অপেক্ষাও করছিল, বাট সময়ের অভাবে আপনার কাছ থেকে হয়তো আরো শুনতে পারলাম না। কোন এক অনুষ্ঠানে নিশ্চয়ই শুনবো। আমাদের সিরিজ কোরবানির পর্ব চলবে। জি, প্রিয় শেখ, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম জাযা দান করুক, সুন্দর হোক আপনার এবং সারা বাংলাদেশের কোরবানির ঈদটা ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন সব কবুল করে, আমাদের সব আমল করতে পারি। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কি দেখেছেন, কোরবানির কিন্তু বেশ কিছু খুঁটিনাটি মাসলা মাসাইল কি জেনে গেছেন। যারা পশুর ইজারা করছেন বা মানে 50 টাকা করে আপনারা একটা হার নির্ধারণ করেছেন, আমরা আমাদের RTVর আজকের এই প্রশ্ন করুন এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো সরকার প্রধানকে, এই বিষয়টাকে আরেকটু রিডিউস করে সাধারণ যারা মুসলমান রয়েছে তাদের জন্য যেন সহজ করে দেওয়া হয়। এর পাশাপাশি যারা বিক্রেতা কিংবা ক্রেতা, আমাদের মধ্যে যেন সম্পর্কটা সুন্দর থাকে, কারণ দিন শেষে কিন্তু আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। প্রিয় দর্শক, আগামীকাল আবারও কি দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান নিয়ে থাকছি ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।